হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে 48 ইঞ্চি সিঙ্গার কোম্পানির সিলিং ফ্যান সার্ভিসিং পার্ট 2। বন্ধুরা, এটাতে আমরা এখন সার্ভিসিং করব। প্রথমে আমরা নাটগুলো ভালো করে খুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা নাটগুলো ভালো করে খুলে নিচ্ছি। আমরা 3টা নাটই ভালো করে খুলে নেব। আমাদের খোলা প্রায় হয়ে গেছে। আমাদের নাট খোলা হয়ে গেছে। এখন আমরা একটা মার্কার পেন দিয়ে আগে নাটের গোড়াতে দাগ দিয়ে দেবো, কারণ পরবর্তীতে ফিটিংয়ের সময় আমাদের যেন চুড়িটা কোনো প্রবলেম না করে। অনেক সময় দেখা যায় আমরা যদি দাগ না দিই, তাহলে সেক্ষেত্রে চুড়িটা আমাদের প্রবলেম করে। 19-20 হলে ফ্যান তখন স্পিড দেয় না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এখন আমরা 400 নাট নিয়ে 3টাতেই ঢুকিয়ে ইনস্টল করে 400 নাট দিয়ে 3টাই ইনস্টল করে আমরা হাতর দিয়ে বাড়ি দিলে আমাদের ফ্যানটা খুলে গেছে। এখন আমরা ক্যাপাসিটরের যে সকেটটা আছে সেটাও খুলে নেব। খুলে নিয়ে উপরে যে ডানটি আছে সেটাও আমরা নাট দিয়ে লাগানো আছে সেটাও আমরা স্ক্রুড্রাইভার দিয়ে রেঞ্জ দিয়ে খুলে নেব। আমাদের খোলা হয়ে গেছে। এখন আমরা উপরের পার্টটা খুলে নেব। তার আগে বাইরে যে কেবল বাড়াই আছে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কেটে ফেলাবো, কারণ আমরা নতুন করে এটাতে কানেকশন তুলব। বন্ধুরা, এটাতে খুলতে গেলে আমরা একটা শ্যাপ ব্যবহার করব। শ্যাপ দিয়ে আমরা টুকটুক করে বাড়ি দিলে এটা খুলে যাবে। দেখুন বন্ধুরা, এর আগেও এই কয়েলটা কাজ হয়েছে। প্রথম যে টেকনিশিয়ান কাজ করছে, দেখেন কাজটা কেমনভাবে করছে। কাজ করছে কিন্তু বার্নিশ ব্যবহার করেনি। বন্ধুরা দেখেন, টিউবটাতে বার্নিশ বা কয়েলের একটুকু বার্নিশ নাই, তাই জন্য আবার ফায়ার করে বডিটা হয়ে আছে কয়েলটা। আমরা আগের লুকগুলো খুলে ফেলাবো। খুলে ফেলাই নতুন করে আমরা লুক বা কানেকশন করব। আমরা এগুলো এখন খুলে ফেলাচ্ছি। কাটিং প্লাস দিয়ে সমস্ত কেটে ফেলাচ্ছি। দেখেন তার সুতা দিয়ে বেঁধে থুইছে, টাইও ব্যবহার করতে পারেনি। আমরা সব খুলে নিছি। এখন এগুলোর কানেকশনগুলো আমরা একটু খুলে নেব। তারের কানেকশনগুলো সব আমরা খুলে নেব। আমরা সবই খুলে নিছি। একটা তাতাল দিয়ে লাগানো আছে, আমরা কেটে দিচ্ছি। পরবর্তীতে আমরা সোল্ডারিং করে দেব। দেখেন বন্ধুরা, এর আগে টেকনিশিয়ান ভাই একটা কয়েল বাদ দিয়ে দিছে। দেখেন মধ্যে দিয়ে কেটে বাদ দিয়ে দিছে। আমরা তারপরেও এই কয়েলটা বাদ দিয়েও দেখি এই কয়েলটা শর্ট হয়ে আছে। রানিং আর স্টার্টিং কয়েলের মধ্যে এক কয়েল শর্ট হয়ে আছে। আমরা এক কয়েল আরও বাদ দিয়ে দিছি। এখন আমরা লুক করব, কানেকশন তুলব, কারণ আমাদের কয়েলটা ওকে হয়ে গেছে। আমরা এখন 4টা তার নিয়ে নিছি, 2টা রানিংয়ের আর 2টা স্টার্টিংয়ের। বাইরের 2টা কয়েল রানিং কয়েল আর ভিতরের 2টা স্টার্টিং কয়েল। বন্ধুরা, আমরা যেভাবে কানেকশনটা করব, আশা করি 2.5 ক্যাপাসিটার দিলে এই ফ্যানটার লংজিভিটি অনেক বেশি হবে। আগের যে টেকনিশিয়ান ভাই কাজ করছে, মনে হয় উনি এত জ্ঞান না বা অভিজ্ঞতা নাই, তাই জন্য কাজটা ঠিকমতো করতে পারেনি। আমরা এখন কানেকশন করার জন্য তার নিয়ে নিয়েছি এবং 4টা টিউবও নিয়ে নিয়েছি। এখন আমরা রানিং কয়েল আর স্টার্টিং কয়েলে জোড়া দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর ছোট টেকনিশিয়ান ভাইরা যদি থাকেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেক উপকার আসবে আপনার এই ভিডিওটা। আর বড় সিনিয়র টেকনিশিয়ান ভাইরা যদি দেখে থাকেন এই ভিডিওটা, কোনো ভুল থাকলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। বন্ধুরা, আমরা লুকের জন্য স্টার্টিং কয়েল প্রথমে তারগুলো পেঁচিয়ে নিচ্ছি। প্রথমে স্টার্টিং কয়েলের তারটা পেঁচিয়ে নিচ্ছি। আমরা লাল তার দিয়ে স্টার্টিং কয়েল দিছি আর রানিং কয়েলে সাদা তার ব্যবহার করব। পরবর্তীতে ফিটিংয়ের সময় আমরা এটা অ্যাকুরেট করে দেব। আমাদের পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখন ভালো করে সোল্ডারিং করে দেব। আমাদের পেঁচানো হয়ে গেছে। আমরা এখন ভালো করে রাং দিয়ে সোল্ডারিং করে দেব। আমরা সোল্ডারিং করে নিচ্ছি। প্রথমে রানিং কয়েল সোল্ডারিং করে নিচ্ছি, তারপর ভিতরে স্টার্টিং কয়েল আমরা সোল্ডারিং করে নেব। আমাদের রানিং কয়েল সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা স্টার্টিং কয়েল ভালো করে সোল্ডারিং করে নেব। আমাদের স্টার্টিং কয়েলেও সোল্ডারিং করা শেষ হয়ে গেছে। আমরা এখন টিউবগুলো ভালো করে বসিয়ে নেব, যেন কারোর সাথে কারো যেন ঠেকে না যায়। এবং এখানে টাই ব্যবহার করব। আমরা এখানে 2টা টাই ব্যবহার করব, কারণ আমাদের মিডিলে 2টা কয়েল নাই। বন্ধুরা, এই 2টা কয়েল ইচ্ছা করলে আমি বেঁধে দিতে পারতাম, কিন্তু বাঁধার খরচটা একটু বেশি হয়ে যাবে আর তামার দাম এখন বেশি। তাই কাস্টমারকে বলছি যে এইভাবে আমি টেকসই করে দেব।
খালি 2.5 ক্যাপাসিটার ব্যবহার করলে এভাবেই টেকসই হবে, অনেক লংজিভিটি হবে আর দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। বন্ধুরা দেখেন আমি মধ্যে একটা কয়েল বাদ দিয়ে দিছি, আর আগের টেকনিশিয়ান ভাই আরেকটা কয়েল বাদ দিয়ে দিছে, 2টা কয়েল বাদ দিয়ে আমাদের পুরা কয়েলে শর্ট ছুটে গেছে। এখন আমরা এটার কানেকশন তুলে দিছি এবং টাইও ব্যবহার করতেছি, এখানে টাইও লাগানো প্রায় শেষ হয়ে গেছে আমাদের। এখন বাড়তি তারগুলো উপরের দিকে টেনে নিয়ে টাইগুলো আমরা টায়ের মাথাগুলো কেটে ফেলে দেব। আমাদের টায়ের মাথা কাটা হয়ে গেছে এবং আমাদের কয়েলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বার্নিশ ব্যবহার করব বন্ধুরা, বার্নিশটা দিলে কয়েলের লংজিভিটি এবং কয়েলের পারফরমেন্স অনেক ভালো পাবেন আপনারা। বার্নিশটা ব্যবহার করা দরকার। আমরা ভালো করে বার্নিশ করে নেব গোটা কয়েলই। প্রথমে কানেকশনের উপরে দিচ্ছি, আর প্রথম টেকনিশিয়ান ভাই একটুকু বার্নিশও ব্যবহার করেনি, সেই কারণে কয়েলটা দ্বিতীয়বারও বডি হয়ে গেছে। আমরা ভালো করে কয়েলটা বার্নিশ করে নেব। আমাদের বার্নিশ করা প্রায় চলতেছে কাজ। প্রথমে স্টার্টিং কয়েল দিয়ে নিয়েছি, এখন রানিং কয়েল আমরা বার্নিশ করতেছি। আবার অপর পৃষ্ঠায়ও উল্টোভাবেও আমরা বার্নিশ করে নেব। দেখেন আমাদের কাজটা খুব নিখুঁতভাবে করতেছি, যেন পরবর্তীতে কোনো প্রবলেম এখানে না দেখায়। বন্ধুরা আমাদের বার্নিশ করা হয়ে গেছে, আমরা এখন কয়েলটা চেক দিব, তাই জন্যে তারের ইন্স্যুরেন্সগুলো আমরা কেটে নিচ্ছি। আমাদের কাজটা ওকে হয়ে গেছে, আমরা এখন কয়েলটা চেক দেব। আমরা সিরিজের তার নিয়ে নিয়েছি, আমরা এখন কয়েলটা চেক দেব। বন্ধুরা নেক্সট পার্টে এটাতে আমরা ফিটিংয়ের ভিডিও দেখাবো। আমাদের সার্ভিসিং ওকে হয়ে গেছে, আমাদের কয়েলটা এখন ওকে, কোনো বডি নাই। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ পার্ট 3 জন্য।